তো বন্ধুরা দেখো, আমি জল গরম বসাই দিছি। এই যে 4টে বাটি নিয়ে নিছি, 4টে ডিম নিয়ে নিছি, আর এই যে মশলা করব, ওগুলো সব মশলা করে নিছি। এখনও আদা পেঁয়াজ ছোলা হয়নি, ওগুলো চলবো। আর এই যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি একটু বাটিতে তেল দিয়ে নেব, একটু বাটিতে অল্প একটু তেল দিয়ে নেব। অল্প অল্প করে 4টে বাটিতে তেল দিয়ে নিছি। এখন তেলগুলো একটু ভালো করে মাখিয়ে নেবো। দেখো জলগুলো ফুটছে, একটা একটা করে বাটি দিয়ে দেবো। দেখো দিয়ে দিছি 4টা বাটি। এখন বাটির মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, এই যে বাটির ডিমটা সিদ্ধ হয়ে গেছে, বাটি সিদ্ধ ডিম। এই যে বন্ধুরা বাটি থেকে উঠাই নিয়েছি, এখন ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেবো একটু হলুদ। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমটা ভাজিয়ে নেবো। একটু হলুদ দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এই যে ডিম বাটিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, এই যে মশলা পিসাই করে নিছি, তখন দেখালাম গোটা মশলা। এই যে দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো। মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে লঙ্কার গুঁড়ি দেবো না, কেন কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে দেবো আলু, আলু দিয়ে ভালো করে একটু কষাই নেব। মশলা দিয়ে আলু কষানো হয়ে গেল, এখন জল দিয়ে দেবো। এটা ফুটে উঠছে, মানে এক এক করে সব ডিমগুলো দিয়ে দেবো। এই যে তরকারি হয়ে গেছে, এখন নামাই দেবো। এই যে তরকারি নামাই নিছি গামলার মধ্যে।